আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা আরেকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক পেয়েছি। সেই সাথে এটা হতে যাচ্ছে আরেকটা বইয়ের রিভিউ। আমরা কিছুদিন আগে আরেকটা বইয়ের রিভিউ সম্পর্কে জেনেছিলাম এবং বিস্তারিত একটু আলোচনা শুনেছিলাম। তো আজকে আমাদের যে বইটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তাসাউফ শাস্ত্রের একজন বিখ্যাত ইমাম আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ। তিনি আসলে তাসাউফ শাস্ত্রে কীরকম অবদান রেখেছিলেন, সুফি শাস্ত্রে তার কাজ কারবারগুলো আসলে শরীয়তসম্মত কিনা, কিংবা তার নামে যে বিষয়গুলো প্রচলিত আছে সেগুলো আসলে সনদ মতনের দিক থেকে কিংবা ঐতিহাসিকভাবে সত্য কিনা, এই বিষয়গুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ সম্পর্কে বলতে গেলে আমরা তার এখানে জন্ম বৃত্তান্ত বা তার জন্মের ঐতিহাসিক সত্যতা, তার নাম কোথা থেকে আসছে, আমরা এগুলো আলোচনা করব না। আমরা জাস্ট আলোচনা করব যে তাকে নিয়ে সুফিবাদে, তাসাউফ শাস্ত্রে কিংবা পীর মুরিদি এই যে সম্পর্কের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়, তাকে নিয়ে এইখানে বিশ্বাসটা ঠিক কীরকম, তিনি এই ক্ষেত্রে কী অবদান রেখেছিলেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা যেমন শুনেছি যে আব্দুল কাদের জিলানী কিংবা বাইজিদ বোস্তামি রহমাহুল্লাহ এনারা অতি উঁচু মানের সুফি ছিলেন এবং কি কেউ কেউ মায়ের পেট থেকেই কোরআন মুখস্থ করে বের হয়েছেন, কিংবা এখানে এমন কোনো লোক আছেন গাউসুল আজম যার নাম উচ্চারণ করলে যদি আমাদের উজু না থাকে তাহলে নাকি গায়ের পশম পুড়ে যায়। তো এই বিষয়গুলো আমরা শুনে আসছি। তো এখন বিষয় হচ্ছে, এই বইটি আসলে পড়ার পূর্বে আমারও এরকম কিছু একটা ধারণা ছিল যে হয়তো এই বইয়ে কোনো বাতিনি এলম কিংবা পীর মুরিদি প্রথার কোনো গোপন কিছু আমি জানতে পারবো, কিংবা তার এই কাজগুলো সম্পর্কে সুন্দর সুন্দর কোনো গল্প থাকবে। এই বইটা পড়ার আগে আমার একটা এরকম আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বইটা পড়তে যখন শুরু করলাম 100 পৃষ্ঠা পার হয়ে যাওয়ার পরেও এরকম কোনো গল্প পাইলাম না। তখন আমার একটু মন খারাপ হয়ে গেল যে আমি যেটার জন্য বইটাতে খুঁজতেছি সেটা তো পাইলাম না। এরপরে আমি তার তাসাউফ শাস্ত্রে তিনি কি করছেন, এই বিষয়ে তার অবদান কি, সেগুলো খুব অল্প পরিমাণে পাইছি। তবে এর লেখক কিংবা এই বইটা যিনি অনুবাদ করছেন তেনারা সবাই বলছেন যে আসলে তার নামে যেগুলো প্রচলিত এগুলোর প্রায় অধিকাংশই মিথ্যা এবং কিংবদন্তি, এগুলোর কোনো সত্যতা নাই। লেখক হচ্ছেন ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, বর্তমান বিশ্বের সবচেয়ে খ্যাতিমান ঐতিহাসিক। এই ঐতিহাসিক রচনাগুলোতে, জীবনীগুলোতে তিনি সবচেয়ে বর্তমান জামানায় সবচেয়ে নিরপেক্ষ ঐতিহাসিক। তো তাকে পাঠ করলে মনে হবে আসলেই তিনি জুহুরির মতো তথ্য সংগ্রহ করছেন এবং তুলে ধরছেন। আমাদের জিলানী রহমাহুল্লাহ সম্পর্কে কিংবা বাইজিদ বোস্তামি সম্পর্কে কিংবা শাহজালাল সম্পর্কে কিংবা নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে, এনাদের সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের আলোচনা দরকার জুহুদ সম্পর্কে। জুহুদ হচ্ছে দুনিয়া বিমুখতা, অর্থাৎ আল্লাহর জন্য আখিরাতকে ভালোবাসে দুনিয়াকে পিছনে রাখা, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা স্বার্থ এগুলোকে পিছনে রেখে আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করা, এটা হচ্ছে জুহুদ। দুনিয়ার প্রতি যে আকর্ষণ, দুনিয়াতে আমাদের যতটুকু দরকার এই দরকারগুলোকে কমিয়ে দেওয়া। আমাদের তো এখন সময় আমরা আরও অতিরিক্ত আল্লাহর কাছে চাই, কিংবা আমাদের চাহিদা আরও অতিরিক্ত, সেই অতিরিক্ত তো থাকবেই না, বরং আমার যে চাহিদা সেই চাহিদাগুলোকেও আমি আল্লাহকে সময় দেওয়ার জন্য, ইসলামকে সময় দেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার চাহিদাগুলোকেও ছোট করে অল্প করে নিয়ে আসবো, অল্পে তুষ্ট থাকবো। এটা হচ্ছে জুহুদ। ইসলাম যখন বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করলো, আফ্রিকা পর্যন্ত চলে গেল, বিশাল একটা মহাদেশের সমান এলাকায় ইসলাম ছড়িয়ে পড়লো, ঠিক সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তার হাদিসের মধ্যে বলে গেছেন যে আসলে আমি তোমাদের দারিদ্রতার ভয় করি না, আমি ভয় করি তোমাদের প্রাচুর্যের, যে এই প্রাচুর্য তোমাদেরকে দিন থেকে বের করে দেবে, এই প্রাচুর্য তোমাকে আল্লাহ ভুলিয়ে দিবে। তো বিষয়টা ঠিক ওটাই হয়েছে। যখন ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করছে, মুসলিম খলিফারা, মুসলিম মানুষেরা, মুসলিম মনীষারা তারা কি করছে, ভোগবিলাসে মত্ত হয়ে গেছে। এর ফলে আমাদের যে অধপতন নেমে এসেছে আমরা সেটা উদ্ধার করতে পারি নাই। তো এখন এই সম্পদের উত্তরোত্তর বৃদ্ধির ফলে, প্রাচুর্যের বৃদ্ধির ফলে, আরাম আয়েশের আলস্যের বৃদ্ধির ফলে মানুষের মনে যে পঙ্কিলতা জন্ম দেয়, যে নিফাকি জন্ম নেয়, সেটা পরিষ্কার করার উপায় কী? মুসলিমদের অবস্থা ঠিক সেই সময় কীরকম ছিল
যখন তাতাররা এসেছিল, ডক্টর আলী সাল্লাবির শিয়া নামক ইতিহাসের বই থেকে আমি দেখতে পাই যে কোনো তাতার মুসলিম বিশ্বে আসছে, একজন তাতার সৈন্য যে বাজারে ঢুকে সকল মানুষকে হত্যা করছে, কিন্তু কেউ শুধুমাত্র ভয়ের কারণে ওই একটা তাতার সৈন্যকে বাধা দিতে সাহস পায় নাই। এটা ছিল মুসলিম বিশ্বের অবস্থা। তো এই অবস্থায় আসলে ইসলামের যে শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, কোরআনের যে আদর্শ, এটা আসলে মুসলিমরা ভুলে গেছে। ঠিক এই সময়ে কিংবা এই প্রেক্ষাপটে এই জুহদ শাস্ত্রটাকে তাসাউফ শাস্ত্র নামে ডাকা শুরু হয়। তাসাউফ মানে কি? ওই যে জুহদ, অন্তরের যে পঙ্কিলতা সেটা বের করে দিয়ে সেটা পবিত্রতায় ভরে তুলতে হবে। সময়টা, আমাদের জীবনটা, আমাদের সম্পদ সব আল্লাহর রাহে ছেড়ে দিতে হবে। আমাদের প্রয়োজনগুলো কমিয়ে নিতে হবে, অন্যজনকে সাহায্য করতে হবে। সেটা কিসের মাধ্যমে সম্ভব? আকীদার পরিষ্কারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। তো এই যে জুহদ শাস্ত্র থেকে তাসাউফ শাস্ত্রের যে উৎপত্তি, এইখান থেকেই পরবর্তীতে সুফিবাদ চলে আসছে। এখন আমরা যদি তাসাউফ শাস্ত্র নিয়ে আলোচনা করি, সেখানে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসাউফ শাস্ত্রের একজন পণ্ডিত ছিলেন। আমরা যদি জুহদ শাস্ত্র নিয়ে আলোচনা করি, দেখা যাবে জুহদের প্রথমেই চূড়ায় অবস্থান করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি সুফিবাদ নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সুফিবাদের বিভিন্ন অংশ সেটা প্রতিবিম্বিত হয়েছে। তো এখন কথা হচ্ছে, আসলে সেই যে জুহদ, সেখান থেকে তাসাউফ, সেখান থেকেই সুফিবাদ। এখন বিষয়টা বলতে গেলে যে শাস্ত্রগত দিক থেকে, মৌলিকগত দিক থেকে বিষয়গুলো মূলত একই, কিন্তু এই বিষয়গুলোকে, এই জুহদকে, এই তাসাউফকে, এই সুফিবাদকে কেন্দ্র করে সেখান থেকেই এই যে খোদাভীরুতা, এই খোদাভীরুতা যখন লোক দেখানো হয়, এই খোদাভীরুতা লোক দেখানো থেকে নিজেকে যখন আল্লাহর ওলি মনে হয়, এই খোদাভীরুতা যদি তাওহীদবিহীন হয়, এই তাকওয়া যদি রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ থেকে বাইরে হয়, এই তাকওয়া, এই দুনিয়া বিরাগ, এটা যদি শরঈ মোতাবেক না হয়, যে সেখান থেকে যে অধঃপতনটা আসতে পারে, সেখান থেকে যে দুনিয়াকে ব্যবহার করার চেষ্টা হতে পারে, সেটাই বর্তমান জামানার সুফিবাদে আমরা দেখতে পাই। তো যদি আমরা বর্তমান জামানার সুফিদেরকে, যারা গান বাজনায় মত্ত থাকে, যারা হুঁকা টানে, যারা মদ্য সেবন করে, তো এই বিষয়গুলো যখন আমরা তাদের কাছ থেকে কিংবা তাদেরকে ইসলাহ করার জন্য যখন আমরা বলে থাকি, তখন তারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বাইজিদ বুস্তামি, নিজামুদ্দিন আউলিয়া, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ এনাদের দলিল দিয়ে থাকেন। তো এই হচ্ছে প্রাথমিক আলাপ। আমরা এই বইটা থেকে যদি কোনো আলাপ করি, সর্বপ্রথম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর একটা কোট এখান থেকে পড়া যেতে পারে। তিনি এখানে তৃতীয় অধ্যায়, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি বইয়ের তৃতীয় অধ্যায়ে আব্দুল কাদের জিলানীর আকীদা এবং বিশ্বাস নিয়ে আলোচনা করেছেন। তো আব্দুল কাদের জিলানীর বিশ্বাস কেমন ছিল, এখানে তিনি বলছেন যে আমরা বিশ্বাস করি, ঈমান বলা হয় জবানের বক্তব্য, অন্তরের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের আমলকে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কার্যে পরিণত করা। তার মানে তিনি যে এই পরিশুদ্ধ বিশ্বাস রাখতেন, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। অপর স্থানে তিনি বলেন, ঈমান হলো কওল, বক্তব্য এবং আমল। কওল হলো দাবি, আর আমল হলো সেই দাবির পক্ষে প্রমাণ। কওল হলো দেহ, আর আমল হলো তার আত্মা। তো এখন সুফিবাদে যদি আমরা দেখি, বর্তমান যে পথভ্রষ্ট সুফিজম, সেটাতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে তারা আমল বলতে শুধু ওই মাজারে খানকায় টাকা তোলা এবং গান বাজনাটাকেই আমল মনে করেন। তাদের যে অন্তরে বিশ্বাস এবং মুখের কথা, এটার সঙ্গে তাদের আমলের কোনো মিল নাই। কিংবা তাসাউফ শাস্ত্রের যারা ইমাম ছিলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর যে বিশ্বাস, তারা সেই বিশ্বাসের প্রতিনিধিত্ব করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে সালাফদের যে আকীদা ছিল, সেই আকীদাটাই তিনি পোষণ করতেন। এখানে সালাফদের আকীদা বলতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবি এবং তাবে তাবিদের কথাই বলবো।
তো এখন কথা হচ্ছে বর্তমান আকিদার যে বিতর্কগুলো তার মধ্যে সবচেয়ে জমজমাট বিতর্ক হচ্ছে সালাফিদের আকিদা এবং হানাফি শাস্ত্রের যে আকিদাতুত তহাবি, এই ইমাম তহাবি রহিমাহুল্লাহর যে আকিদা, কিংবা বর্তমান সালাফদের যে আকিদা, যেমন আকিদা আল ওয়াসিতিয়া ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর লেখা। তো এইখানে সিফাতগুলোকে সাব্যস্ত করার ক্ষেত্রে যেমন হানাফি ইমামরা তানজিহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্যগুলো আছে, তিনি যেভাবে কোরআনে এটাকে ব্যবহার করছেন, যে শব্দ ব্যবহার করে, ঠিক সেইভাবে তারা ব্যাখ্যা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দিক, কোনো গুণের ক্ষেত্রে কিংবা অঙ্গ সাব্যস্ত না করে তারা সেটাকে ওই শব্দটা না বলে অন্যভাবে ব্যাখ্যা করার প্রয়াস চালায়। তো এটা হচ্ছে হানাফি ইমামদের ব্যাখ্যা। অন্যখানে বর্তমান যারা সালাফি আছেন কিংবা সালাফদের আমরা বিশ্বাস থেকে বলতে পারি যে তাঁরা কি করতেন, ইয়াদুল্লাহ বলতে আল্লাহর যে হাতটাকে বোঝায়, তারা সেই হাতটাকেই ব্যাখ্যা করছেন, কিন্তু গুণ হিসেবে বর্ণনা করছেন। আমরা যে হাত বলতে যে অঙ্গ সাব্যস্ত করে থাকি বা হাত বলতে যে অঙ্গ বুঝি, তারা সেটাকে বলেন নাই, কেননা আমরা এটাকে কি মনে করি, এটাকে আল্লাহর গুণ মনে করি। এই জন্যই তারা এটাকে আল্লাহর হাত বলছেন, কিন্তু কাইফিয়াত আমরা জানি না। যেমন এই বিষয়ে আমাদের ইমামদের কওল হচ্ছে যে আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন এটা আমরা জানি, কিন্তু কিভাবে উঠেছেন আমরা জানি না। ওয়াসওয়ালু আনহু বিহি বিদআতুন, এবং এই বিষয়ে যে প্রশ্ন করবে যে আল্লাহ কিভাবে উঠছেন, আল্লাহর হাত কীরকম, এটা ওটা, তো এইখানে তো আমাদের দলিল হচ্ছে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নাই। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে এখানে বিষয়কার ব্যাপার হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সালাফদের যে বিশ্বাস, বর্তমান সালাফিদের যে বিশ্বাস, যে হাতকে হাত বলে প্রমাণ, কদমকে কদম বলা, এই বিষয়গুলো, এবং আঙ্গুলসমূহকে আল ইসবা বলা, আল্লাহর উপরে ওঠাকে, সমুন্নতিকে উলু সাব্যস্ত করা, এগুলোই তিনি গ্রহণ করছেন। যেমন আবার কর্মগত গুণাবলী, ইস্তাওয়া, নুজুলের গুণ, এই বিষয়গুলো তিনি বর্তমান সালাফিদের যে বিশ্বাস, এই বিশ্বাসের আলোকেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বিশ্বাস করতেন। সালাফদের বিশ্বাসটাই তিনি বিশ্বাস পোষণ করতেন। এরপরে আব্দুল কাদের জিলানী দৃষ্টিতে তাসাউফ, তো তাসাউফ সম্পর্কে তার বক্তব্য হচ্ছে তাসাউফ হলো সত্যকে মেনে নেওয়া এবং সমগ্র সৃষ্টির সঙ্গে উত্তম আচরণ করা, সমগ্র সৃষ্টির সঙ্গে উত্তম আচরণ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন সমস্ত বিশ্ব জগতের, এই যে পৃথিবীর, তাদের প্রতি যে আমাদের দেখাশোনা করতে হবে, রহম করতে হবে, তো এই বিষয়টাই তিনি এখানে আলোচনা করছেন, এবং সত্যকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে তাসাউফ। সত্যকে মেনে নেওয়া মানে ইসলাম মেনে নেওয়া। তো ইসলাম মেনে নেওয়ার অর্থ একজন ভালো মুসলিম হওয়া। ভালো মুসলিম হওয়া মানে কাবিরা গুনাহ থেকে বিরত থাকা, আর কাবিরা গুনাহ থেকে বিরত থাকাই হচ্ছে আল্লাহর ওলির সবচেয়ে বড় দায়িত্ব। এটাই হচ্ছে তাসাউফ তার দৃষ্টিতে। এবং তার দাওয়াতের যে মূলনীতিগুলো ছিল, তার দাওয়াতের মূলনীতিগুলো সম্পর্কে তিনি এখানে বিস্তারিত পয়েন্টে আলোচনা করছেন, অনেকগুলো পয়েন্টে। এবং আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর যারা শায়খ মুরিদ এবং যারা তার সোহবত পেয়ে ধন্য হয়েছেন কোনো এক সময়, তাদের জীবনী নিয়ে এখানে আলোচনা করছেন তিনি। তারপর তিনি তার যে মুরিদ ছিল, তার যে ভাই বন্ধু ছিল, তাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন সেগুলো তিনি নিয়ে আসছেন। এবং পরিশুদ্ধি ব্যক্তির অবস্থা এবং মর্যাদা নামক একটা অধ্যায়ে তিনি এখানে 17টি কাবিরা গুনার কথা বলছেন। এটা সুন্দর একটা কোট তিনি শেয়ার করছেন এখানে, যে আমাদের অনেক আলেম নাকি উল্লেখ করছেন, এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা, যে কাবিরা গুনাহ হচ্ছে 17টি। তার মধ্যে 4টি কলবের, 4টি জিহ্বার, 3টি পেটের, 2টো হাতের এবং পায়ের একটি। এভাবে তিনি যে আসলে তিনি যেহেতু তাসাউফ শাস্ত্রের পণ্ডিত ছিলেন একজন, এই জন্য তিনি আসলে আমাদের যে মনোদৈহিক যে পঙ্কিলতাগুলো আছে এইগুলোকে ইঙ্গিত করে এই 17টি গুনার বিস্তারের কথা বলছেন। এবং তার যে জুহুদ ছিল, দুনিয়া বিমুখতা, দুনিয়ার প্রতি যে তার অনীহা ছিল, তো এই বিষয়ে তিনি অনেক কথা বলছেন। যেমন কৃত্রিম দুনিয়াতে কি তার হাত থেকে দুনিয়াকে বের করে দেয়, আর প্রকৃত দুনিয়াতে কি তার অন্তর থেকে দুনিয়াকে ঝেঁটিয়ে দেয়। এটা হচ্ছে তার জুহুদ সম্পর্কে কথা। আসলে জুহুদ সহজ কোনো বিষয় নয় যে কষ্ট ক্লেশ ছাড়াই এই গুণগুলো অর্জিত হবে, এজন্য দুনিয়ার সবাই মায়াত্যাগী হতে পারে না। এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা। তিনি পরিশুদ্ধ বিশ্বাসের এবং অন্তরকে পরিশুদ্ধ করতে
কী করা লাগবে সেই বিষয়টাই তিনি তার মুরিদদের শিক্ষা দিতেন। এবং তিনি শাসকের বিপক্ষে সবসময় বলতেন, সেই সব আলেম ওলামাদের বিপক্ষে বলতেন যারা শাসকের দরবারে যাইতো এবং যারা তাসাউফ শাস্ত্রের নামে শুধু আল্লাহ আল্লাহ বলে কিন্তু তার মনোযোগ অন্যখানে, তিনি তাদেরকে সবসময় তিরস্কার করতেন। তো এই বিষয়গুলো নিয়ে লেখক এখানে আলোচনা নিয়ে আসছেন। যেমন তিনি এখানে বলছেন যে যারা সুফি সাধক সেজে সুফিদের বেশভূষা ধরে তাসাউফের প্রকৃত ভাব এবং মর্মকে বিকৃত করে, তিনি লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে তাদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন যে বস্ত্রখণ্ড চেহারা পরিবর্তন করে, চেহারা মলিন করে, হাট গুটিয়ে বসে থেকে নেককার পূর্বসূরীদের ঘটনা আওড়াতে থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলেই প্রকৃত তাসাউফ অর্জিত হয় না, বরং প্রকৃত তাসাউফ অর্জিত হয় আল্লাহকে সঠিকার্থে অনুসন্ধান করলে, দুনিয়ার প্রতি প্রকৃত অনাগ্রহী হলে এবং হৃদয়কে আল্লাহ ছাড়া বাকি সব মাখলুক থেকে মুক্ত রাখলে। এই হচ্ছে তার তাসাউফ সম্পর্কে তার ধারণা। এবং ভ্রান্ত মতবাদ সম্পর্কে তিনি এখানে অনেকগুলো ভ্রান্ত মতবাদের খণ্ডন করছেন বিভিন্নভাবে। যেমন তিনি বলছেন যে মুতাজিলা, মুরজিয়া, খারেজি, কাদরিয়া এবং জাহমিয়া অন্য অন্য উপদলে বিভক্ত মতবাদসমূহের সুবিন্যস্ত সুচারুভাবে পর্যালোচনা এই বিষয়ে জানান দেয়। তিনি এই দলগুলোর ইতিহাস, আকিদা ও আহলুস সুন্নাতের আকিদার সঙ্গে তাদের আকিদার তুলনামূলক জ্ঞান পরিপূর্ণভাবে রাখতেন। অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগের যে আকিদাগুলো, যেমন মুতাজিলা, মুরজিয়া, খারিজি, কাদরিয়া এবং জাহমিয়া যে আকিদাগুলো, এই আকিদাগুলো সম্পর্কে তিনি জ্ঞান রাখতেন এবং এগুলো নিয়ে জ্ঞান রাখার ফলেই তিনি সবসময় এগুলোর বিরোধিতা করতেন। এবং শিয়া অনেক আলেমদের সঙ্গে তিনি কথা বলতেন এবং শিয়াদের বিশ্বাস সম্পর্কেও তিনি স্পষ্ট ধারণা রাখতেন এবং তাদের আলেমদেরকে বিভিন্নভাবে দাওয়াত করতেন। এবং এই শিয়াদের যে ফাতিমি খেলাফত, এই ফাতিমি খেলাফত যখন সালাউদ্দিন আইয়ুবী রহমাহুল্লাহ, নুরুদ্দিন জিঙ্কি রহমাহুল্লাহ এনারা যখন ফাতিমি খেলাফত ধ্বংস করে, যখন ফাতিমি খেলাফত ধ্বংস করে যখন আইয়ুবী সাম্রাজ্যের প্রতিষ্ঠা চালাচ্ছিলেন, তখন আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ তাঁর যে কাদেরিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, এনারা বিভিন্ন সীমান্ত চৌকিতে এই সেনাবাহিনীর অংশ হিসেবে কাজ করতেন এবং তথ্য সরবরাহ যোদ্ধা হিসেবে এই কাদেরিয়া স্কুলের মাদ্রাসার শিক্ষার্থীরা সেই কাজগুলো আঞ্জাম দিতেন এবং তাদেরকে সহায়তা করতেন। এমনকি আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহর যারা ছাত্র ছিলেন, বিখ্যাত ছাত্র, সেই ছাত্ররাও তারা নুরুদ্দিন জিঙ্কি রহমাহুল্লাহ, আব্দুল কাদের, তারপর হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী রহমাহুল্লাহ এনাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে বিচারক হয়ে বিভিন্নভাবে সাহায্য করতেন। তাহলে দেখেন, একজন সুফি সাধক যিনি তো নিজেই যুদ্ধ করতেন এবং তার শিক্ষার্থীদেরও যুদ্ধে পাঠাতেন ইসলামী সাম্রাজ্য বিস্তারের জন্য, এবং শিয়াদের বিপক্ষে যে যুদ্ধগুলো হয়তো বিশেষত তারা সেখানে অবদান রাখতেন। এখন যদি আমরা সুফিদের দিকে দেখি, তারা অনেকাংশেই এই শিয়াবাদের প্রতি সফট, এটা তো একটা। দ্বিতীয়ত, তারা দুনিয়ার তো কার্যক্রম সম্পর্কে জ্ঞান রাখে না, আধুনিক কার্যক্রম সম্পর্কে জ্ঞান রাখে না, এবং ইসলামের জন্য যা ভালো হবে এমন কোনো কাজে তারা নিজেরা ইনগেজ হয় না। বর্তমান সুফিদের এই অবস্থা। তারা শুধু পীর এবং মাজার কেন্দ্রিক তাদের যে ব্যবসা, শুধুমাত্র এটার দিকটাই তারা ফলো করে থাকে এবং পেট পূজারি এদেরকে বলা যায়। অথচ আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ দেখেন, এই জগতের সবচেয়ে সুন্দর জিনিসের মধ্যে একটা হচ্ছে সুফিদের জিহাদ। তিনি সেটা পরিপূর্ণরূপে আঞ্জাম দিয়ে গেছেন এবং তার মাদ্রাসার শিক্ষার্থীরা সবসময় এই কাজগুলো করে গেছে। ঠিক সে সময় সালাউদ্দিন আইয়ুবী রহমাহুল্লাহ এবং নুরুদ্দিন জিঙ্কি রহমাহুল্লাহ এনাদের শাসনের আগেই পুরো বিশ্বে শিয়াদের শাসনকাল চলতেছিল, ফাতিমি খেলাফতের ওবাইদি শিয়াদের শাসনকাল। ঠিক সেই শাসনকালে ইসলামের যে অবস্থা হয়ে গেছিল, সেই অবস্থা থেকে তুলে নিয়ে আসতে যে যোদ্ধাদের দরকার ছিল, সেই স্থানে ছিলেন সালাউদ্দিন আইয়ুবী কিংবা নুরুদ্দিন জিঙ্কি রহমাহুল্লাহ। এবং সেই সব শিক্ষার্থীদের, সেই সব যোদ্ধাদের যে অন্তরে পরিশুদ্ধির দরকার ছিল, সেই পরিশুদ্ধিটা আঞ্জাম দিয়েছেন আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ। তিনি এটা ইমাম গাজ্জালী রহমাহুল্লাহর রেখে যাওয়া যে চিন্তা পদ্ধতি, সেই পদ্ধতিতেই তিনি তার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই পদ্ধতিতেই তিনি মানুষদের শিক্ষা দিতেন। তো তিনি আসলে এখানে এটা আরেকটা জিনিস বলতে হয় যে তিনি আসলে যে বিশেষ জিকির, যে বিশেষ ওজিফা, তিনি এগুলো চর্চা করতেন কিনা, কিংবা তিনি যে তরিকার প্রতিষ্ঠাতা, আসলে আব্দুল কাদের জিলানী তিনি কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন এটা কেন, এটা হচ্ছে আসলেই একজন সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে জানা এবং
একজন সাধারণ মানুষ কীভাবে অন্তরকে পরিশুদ্ধ করবে সেই বিষয়ে তাকিদ দেওয়ার জন্যই তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। এখন আমরা বর্তমান সময়ে যে বাতিনি জ্ঞান, ইলমে লাদুন্নি, এই যে বিষয়গুলো কিংবা শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত, এই যে বিষয়গুলোর কথা শুনি, এগুলো আসলে তারা পালন করেন নাই, এগুলো তারা প্রবর্তন করে যান নাই। বরং মারিফাত বলতে তারা বুঝতেন যে আল্লাহর পরিচয় সম্পর্কে জানা। তিনি এখানে আল্লাহ সিফাত সম্পর্কে স্পষ্ট উচ্চারণ করে গেছেন। তো এগুলো তাদের বিশ্বাস ছিল না। এগুলো বর্তমান সময়ে আমরা যেগুলো পেয়েছি, আসলে এগুলো প্রাচ্যের বিশেষ কিছু সুফি সাধক যারা এই সুফি শাস্ত্রটাকে, তাসাউফ শাস্ত্রটাকে বিকৃত করে সেটাকে ব্যবহার করেছে দুনিয়ার জন্য, তারা শুধু এই কাজটাই আঞ্জাম দিয়েছিল। এরপর আমরা যদি তার ইন্তেকালের পরের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করি, এবং তার ইন্তেকালের পরে তিনি যে বিষয়টাকে যেভাবে রেখে গেছিলেন, তার অনেক শিক্ষার্থী সেই বিষয়গুলো সেইভাবে আঞ্জাম দিয়ে গেছেন। এবং তার যে সম্পর্কে কয়েকজনের বাণী আমি শেয়ার করব। যেমন তার সম্পর্কে বলতে গেলে আর একটা কথা বলতে হয় যে আসলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যদিও একজন বিখ্যাত লেখক, তার বিভিন্ন বইয়ের কারণে আমরা চিনি, যেমন কুনিয়াতুত তালিবিন, এই বইটা সম্পর্কে আমরা জানি। দ্বিতীয় কথা হচ্ছে তিনি আসলে আমাদের ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বড় যারা ওয়াইজ, যারা বড় বড় বক্তা, তাদের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিহত সবার উপরে থাকবেন। উনি আসলে একজন বক্তা ছিলেন। তিনি ওয়াজ করতেন সবসময়, তিনি তার মাদ্রাসায় ওয়াজ করতেন, বাইরে ওয়াজ করতেন, সারা জীবনটাই তিনি ওয়াজ করে কাটাইছেন। এবং এই বিষয়ে আরেকজন ওয়াজকারী হচ্ছে আমাদের ইসলামের ইতিহাসে ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ। তিনি আসলে একজন ওয়াজকারী ছিলেন এবং তিনি তার ওয়াজ করতে করতে পবিত্র কোরআনের প্রায় 30 পারা তাফসীর ওয়াজের মাঠেই সম্পন্ন করেছিলেন তার পুরো জীবনে। তো আসলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি একজন ওয়াইজ ছিলেন। তো একজন ওয়াইজের আসলে অনেক শিক্ষার্থী থাকে কিংবা অনেক ফ্যান ফলোয়ার থাকে, এবং তিনি যেহেতু তাসাউফ শাস্ত্রের একজন ইমাম ছিলেন, সুতরাং তার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো এবং বাচ্চারা পর্যন্ত আসতেন তার ওয়াজে। তো এখন এই বিষয়গুলো নিয়েই তাকে পদভ্রষ্ট বলার কিংবা তার কাছ থেকেই বর্তমান বাতিল ধ্যানজ্ঞানগুলো আসছে, এটা আসলে বলার কোনো সুযোগই নেই। তো এই বিষয়ে আমরা হাফিজ শামসুদ্দিন আজ-জাহাবি রাহিমাহুল্লাহ তার একটা কথা শেয়ার করব। তিনি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর সম্পর্কে কী বলছেন, যেমন শায়খ জিলানীর মতো অবস্থান আর অন্য কারো নেই, তার মতো কারামতও অন্য কারো নেই, কিন্তু এ সংক্রান্ত অধিকাংশ বর্ণনা বিশুদ্ধভাবে বর্ণিত নয়। আবার কিছু কিছু বিষয় মানুষের পক্ষ থেকে অসম্ভব পর্যায়ের। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ তার থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে। তার কর্মপন্থা ছিল খুবই চমৎকার। তিনি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান ছাড়া বাকি সব বিষয়ে চুপ থাকতেন। তিনি অনেক বড় জ্ঞানসাধক ছিলেন। তিনি বিভিন্ন রকম ঘটনা ও মুখাশাফার বর্ণনা রয়েছে। শাইখের ব্যাপারে তার সহচর্যের অনেক লেখা পাওয়া যায়, অনেক বক্তৃতা শোনা যায়। তার দিকে সম্বন্ধযুক্ত অনেক কাজ ও বাণী আছে যার অধিকাংশই বাড়াবাড়ি মনে হয়। তিনি সৎ, নির্ভীক ও বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। তিনি আল গুনিয়া ও ফুতহুল গায়েব গ্রন্থ রচনা করেছেন। এতে অনেক সুন্দর ও চমৎকার বিষয় উল্লেখ করেছেন, তবে তাতে বেশ কিছু দুর্বল ও জাল হাদিসও বর্ণিত হয়েছে। মোট কথা তিনি একজন বড় মাপের বুজুর্গ ও আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। এটা আল বিদা ওয়ান নিহায়া 16 খণ্ড 420 পৃষ্ঠায় আসছে। তো এই হচ্ছে তার সম্পর্কে যে কথা, তার সম্পর্কে একটা সাধারণ রিভিউ তার জীবনী সম্পর্কে। আসলে একজন পণ্ডিতের, একজন আল্লামার জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে একটা মলাটের ভিতরে সেই আলোচনাটা নিয়ে আসা সম্ভব হয় না। তো তারপরেও তার সম্পর্কে যে সমাজে যে প্রচলিত কথাগুলো আছে, এই কথাগুলো রদ করার জন্য এই একটা বই একটা যথেষ্ট, একজন নিরপেক্ষ ঐতিহাসিকের। তো তিনি আসলে একজন ওয়াইজ ছিলেন এবং তার নামে যেগুলো প্রচলিত আছে এগুলো অধিকাংশগুলোই মিথ্যা। অলিদের কারামত সত্য, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, এবং তাদের যে কারামত সেটা তৎকালীন মানুষ যারা দেখছেন, যেটা সহিহ সনদে যেটা বর্ণনা আসছে সেটা আমরা বিশ্বাস করব। কিন্তু অতিরঞ্জিত ঘটনাগুলো আমাদের ঈমানের ভিতকে নষ্ট করে দিতে পারে, এবং এগুলো মানুষ যারা মস্তিষ্ক বিক্রি করে দিচ্ছে শয়তানের কাছে, তাদের একটা অস্ত্র হতে পারে। সুতরাং এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং তিনি তাসাউফ শাস্ত্রের আরও যে গুরুত্বপূর্ণ কাজটা করছেন, তিনি তৎকালীন সময়ে এই তাসাউফ শাস্ত্র নিয়ে এই পীর মুরিদের সম্পর্ক থেকে মানুষ যে ফায়দা লুটত, তিনি সমস্ত মানুষদেরকে, এই সমস্ত পীর মুরিদি প্রথা তখন যারা মেনে চলতো, তিনি সমস্ত মানুষদেরকে একসঙ্গে করে এই বিষয়গুলো আরও সমন্বিত করার জন্য, আরও শরীয়ী মোতাবেক করার জন্য তাদেরকে জ্ঞান দিতেন, তাদেরকে পদ্ধতি শেখাইতেন যে আসলে এইভাবে তাসাউফ শাস্ত্র, এইভাবে সুফি সাধক হইতে হয়, এইভাবে জুহুদ চর্চা করতে হয়। তো এই জন্য তিনি বাগদাদের হুল্লাহ নামক এক এলাকায়
কাদিরিয়া মাদ্রাসা কাদিরিয়া থেকে পরিচালিত যে খানকাগুলো ছিল, এই খানকাগুলোতে তিনি এই সুফি সাধকদের দাওয়াত করতেন এবং পীর মুরিদদের সকলকে দাওয়াত করে এই পদ্ধতি শিক্ষা দিতেন। অথচ তার নামে বর্তমান সময়ে বলা হয় যে তিনি এটা করছেন ওটা করছেন, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি যদিও আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার নামে অলি বলে যেগুলো প্রচারণা করা হয় সেগুলো আসলে আল্লাহর অলিদের কাণ্ড কারবার না, এগুলো হচ্ছে ভণ্ডদের কার্য কারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাতিল বিশ্বাসগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো এই বইটা আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর যে জীবনী, এই বইটা কালান্দর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির লেখা। আপনারা বইটা কিনে পড়তে পারেন, এটা একটা ডকুমেন্ট হিসাবে আপনার কাছে থাকতে পারে। যদি আপনি বিশুদ্ধ বিশ্বাসের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে এটা করা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।